আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আজকে আমরা আলোচনা করব আশুরা রোজার ফজিলতটা। যেহেতু আমরা আগামীকাল এবং তার পরের দিন যে আশুরার দুটো রোজা রাখার কথা বলা আছে, তা আশুরা যে দুটি রোজা রাখলে কি ফজিলত আছে সে সম্পর্কে আলোচনা করব। তা যাই হোক, প্রথমে হাদিসটা আলোচনা করা যাক। এই হাদিসটি বর্ণনা করেছেন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলা। হাদিসটি মুসলিম শরীফের মধ্যে এসেছে, হাদিস নম্বর 1162 নম্বর হাদিস। হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা রাখলে কী হবে? আহতাসিবু আলাল্লাহি, আল্লাহ রাসূল বলছেন, আমি আশা করছি আল্লাহর কাছে যে আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, যে ব্যক্তি আশুরা দিনের রোজা রাখবে, আমি আল্লাহর কাছে আশা করছি যে তার পূর্ববর্তী এক বছরের গুনাহ মাফ হয়ে যাবে। পূর্ববর্তী এক বছরের গুনাহ বলতে গেলে সাগিরা গুনাহ মাফ হবে, কাবিরা গুনার জন্য তওবা শর্ত আছে। তাহলে আরেকটা হাদিসটা দেখি, যে আশুরা রোজার ফজিলতের ব্যাপারে। এই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে এসেছে। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফযালুস সিয়ামি বা'দা রমাদানা শাহরুল্লাহিল মুহাররম। বলছে আফযালুস সিয়ামি বা'দা রমাদান, রমজান মাসের পরে সবচাইতে উত্তম যে সিয়াম, যে রোজা আমরা বাংলা ভাষায় বলি, যে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস মুহররমের রোজা, যেটা আমরা সম বলি। সম তো এক বছর, বহু বছর সিয়াম। তা এই দুটো হাদিস থেকে জানা যাচ্ছে যে আশুরা রোজার কতটা ফজিলত। এবার দেখুন, পুরো একটা বড় একটা হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যখন রওনা হন, তখন দেখছেন যে মদিনাবাসীরা ওই দিনে তিনারা রোজা রাখছেন। তা আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, কি আবার তোমরা এই দিনে রোজা রাখছো কেন? তারা উত্তর দিয়েছিল যে এই দিনে এই কারণে আমরা রোজা রাখছি যে মুসা আলাইহিস সালাম এবং বানি ইসরাইল ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছিল। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই কথাটি বলেছেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, মুসার ব্যাপারে তোমাদের থেকে আমাদের বেশি হক আছে, আমাদের বেশি অধিকার আছে, রোজা রাখার ক্ষেত্রে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওনার একটা হাদিস এসেছে যে এই হাদিসটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন। আর উপরোক্ত যে হাদিসটি বললাম, এটাও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন যে লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসিআ। এই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে এসেছে, 1134 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি অবশ্যই 9 তারিখে রোজা রাখব। যেহেতু ইহুদিরা 10 তারিখে রাখতো, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে ইহুদিরা একটা দিন রাখছে, তোমরা ইহুদিদের খিলাফ করো, তোমরা দুটো দিন রাখো, হয় 9-10, না হয়তো 10-11। কিন্তু অধিকাংশ আলেমের মতে 9 এবং 10 তারিখ রাখা বেশি উত্তম। কেউ যদি 9 তারিখ না রাখতে পারেন, 10 এবং 11 রাখবেন, আর চেষ্টা করবেন সকলে রাখার। আরেকটা জিনিস আপনাদের কাছে বলে দিই। আচ্ছা বলুন তো, যে উপরোক্ত যে হাদিসটা বলেছি, যে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আশুরার দিনে রোজা রাখলে আমি আশা করছি আল্লাহর কাছে যে এক বছরের পূর্ববর্তী এক বছর গুনাহ মাফ হবে। আচ্ছা বলুন তো, আরেকটা কোন দিনে রোজা আছে সেটা আপনারা কমেন্টে বলবেন, যে পূর্ববর্তী এবং পরবর্তী 2 বছর গুনাহ মাফ হয়ে যাবে, সেটা কোন রোজার কথা বলা হয়েছে আপনারা বলবেন। অবশ্যই হাদিসগুলো ভালো লাগলে, আপনাদের শ্রবণ করছেন, যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।